চলে যাবে। আমরা মানলেও আল্লাহ থাকবে, না মানলেও আল্লাহ আল্লাহই থাকবে। আমরা মানলেও নবী থাকবে, না মানলেও নবী থাকবে। কিন্তু যদি না মানি, আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে না মানি, নবীকে নবী বলে না মানি, আল্লাহর হুকুম করতে হবে না, নবীর হুকুম করতে হবে না, করতে হবে আল্লাহ। আল্লাহ বলছে তোমরা যদি কোরআনকে অস্বীকার করো, কোরআন পৃথিবী থেকে এসে থাকবে না, কোরআন পৃথিবীতেই থাকবে। আমরা যদি আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা না দিই, কোরআনের কোনো করতে হবে না, বরং আমাদেরই করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনের মধ্যে বলতেছে তোমরা যদি আমি আল্লাহর জিকির করো না করো, আমি আল্লাহকে বলবো। তোমরা যদি বিশ্বাস করো না করো, আমি আল্লাহর দায়িত্ব থাকবে। আমি আমার জিকিরের মধ্যে আমার গুণগান, আমি আল্লাহর প্রশংসা তোমরা না করলে কি হবে? আমি অন্য আরেকটা জাতি পাঠিয়ে হলো আমি আমার আল্লাহর গুণগান করাবো। ওইখান থেকে বোঝা যায় আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে নাও থাকি, আল্লাহর গুণ করতে হবে না। আমরা যদি নবীকে নবী বলে নাও মানি, নবীর গুণ করতে হবে না। বরং যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকার করি, ভয় করি, ভালোবাসি, আল্লাহকে পাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের লাভ হবে। তো আল্লাহকে পেতে হলে, আল্লাহকে ভয় করতে হলে, আল্লাহ কিভাবে পাওয়া যায় ওই জিনিসটা জানতে হলে এইরকম একটা ইসলামী একাডেমি, এইরকম একটা ইসলামিক জ্ঞান অর্জন হয়, এরকম একটা মানুষের আছে কিনা এখান থেকে শিক্ষা দেওয়া হবে। আল্লাহকে একজন বান্দা হয়ে আল্লাহকে কতটুকু কিভাবে মানতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য কি কি করতে হবে, এই জিনিসগুলা এইরকম প্রতিষ্ঠান থেকে শিক্ষা দেওয়া হবে। তা আমরা যদি এইরকম একটা প্রতিষ্ঠানের পেয়েও আমরা যদি প্রতিষ্ঠানকে গ্রহণ করতে না চাই, বা আমরা যদি প্রতিষ্ঠানের সহযোগিতা না করে প্রতিষ্ঠান থেকে দূরে থাকতে চাই, হয়তো দুনিয়ার মধ্যে কেউ কিছু বলবে না, কিন্তু কাল কেমন ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তোমাদের কাছে কি আমার, যেমন কোরআনের মধ্যে এরশাদ হয়েছিল, তোমাদের কাছে কি আমার কয়জন ভাই নাই? আমি আল্লাহকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই জিনিসটাকে তোমরা জানো না? এখানে কোরআনের সবকিছু আছে। তো তারপরে তোমরা কেন আমি আল্লাহকে ভয় করো নাই, আমি আল্লাহকে বিশ্বাস করো নাই, এইরকম ভাবে আল্লাহ জিজ্ঞাসা করে। হয়তো এই দিন এই প্রতিষ্ঠানটা বলবে, আমি মিয়াজপাড়া আদর্শ ইসলামী একাডেমি এনাদের গ্রামে ছিলাম, ওনারা হয়তো কি ওনাদের বাচ্চাদেরকে ভর্তি করাই নাই, তার কারণে দিন শিক্ষা অর্জন করে নাই, এইভাবে হয়তো প্রতিষ্ঠানটা আমাদের বিপক্ষে গিয়ে দাঁড়ায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু অশেষ দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, এতদিন ছিল না, এই 2026 সালে আমাদের একটা মাদ্রাসা করার ব্যবস্থা যদি কোন অভিভাবক করতে হবে না, কিন্তু কোন ছেলে সন্তানকে, মেয়ে সন্তানকে যদি ইসলামিক জ্ঞানটুকু দিতে না পারে, ইসলাম, নামাজ, দোয়া, হজ, রোজা, যাকাত, যে কাজগুলো আছে এই শিক্ষাগুলো যদি শিখাইতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পিতামাতা হয়ে, সন্তানের অভিভাবক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করবে। কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, আপনি কেন আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি ইসলামিক জ্ঞান অর্জন করার ব্যবস্থা করে দেন নাই? কেন সকালবেলা মক্তবে পাঠান নাই? কেন কোরআন তেলাওয়াত শিখান নাই? এই জিনিসগুলো কিন্তু কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক হয়ে আমাদের কাছে জিজ্ঞাসা করবে। তো সেদিন আমাদের বলার কিছু থাকবে না। যদি প্রতিষ্ঠান পাওয়ার পরেও আমার প্রতিষ্ঠান কি জিনিস না বুঝি, প্রতিষ্ঠানকে ভালো না বাসি, প্রতিষ্ঠান দিছে, এটাকে আপনাকে
আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়, আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয়। আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়, আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয়। মানে এমন অভাব ছিল, উনি যে কোরআন পড়বে, কোরআন পড়তে একটা আলোর প্রয়োজন হয়। আলো জ্বালাতে গেলে এখনকার ফার্মাস লাগে আছে, তখনকার হারিকেন সেরা আরো বিভিন্ন জাতীয় লাইটের ব্যবস্থা ছিল। তো উনি যে কেরাসিনের বিলে আগুন জ্বালিয়ে কোরআন শরীফ পড়বে,
গাড়ি দিল, দোকানদার ঘুরতে ঘুরতে জিজ্ঞাসা করতেছে গভীর রাত কি জন্য আসছে, এটা বলা যাবে কি জন্য আসছি, আপনি যেভাবে হোক আমাকে এক টন বলে বলো ভাই কেরাসিন, এক টন তেল দেন। তো দোকানদার ব্যক্তি ওনার যেহেতু অর্থ সম্পদ বেশি, টাকা পয়সা বেশি, কথা না আসলে সমস্যা হতে পারে, লোক নেশা তালিকায় খারাপ লোক, এটার পরে গভীর রাতে উঠে একটা বিদ্যা দিল। দেওয়ার পরে আপনি কোনোদিন দেখিনি যে 2 টাকার একটা বাজার করে নিজের হাতে করে বাজারটা করে নেন। তো তেল কেনার পর নেশা করতে চিন্তা করতেছে দোকানদার ভাই তেলটা আমার কাঁধের উপর উঠে, তখনই ওই নেশা করতে ব্যক্তি বলতেছে আমি জীবনে কোনোদিন 2 টাকার একটা বাজার হাতে করে গাড়িতে নিয়ে নেই, কিন্তু আজকে আমি এই তেলটা হাতে করে নিই। তখন ওই দোকানদার ভাইটা বলতেছে আমিও দেখি নাই আপনি কোনোদিন 2 টাকার একটা বাজার নিজের হাতে কষ্ট করে গাড়িতে নেন নাই, আজকে এমন কি হয়ে যাচ্ছে গাড়িতে তেলের টাঙ্কি তেলের টই আপনি কাঁধে করে নিলেন। তখন বলতেছে কি জন্য নিচ্ছে এটা বলা যাবে না, তবে আপনি শুধু আমাকে এই তেলটা আমার কাঁধের উপর উঠিয়ে কষ্ট করে নিজের কাঁধের করে এই তেলটা নিয়ে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো। তখন দোকানদার ভাই আপনার কাছে তেলের টাঙ্কিটা দিলেন, কাঁধে করে নিয়ে ওই ব্যক্তিটাকে দিয়ে দিল। এদিন ছেলেটার কাছে গিয়ে বলতেছে বাবা আমি যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত তোমার আর পড়ার কোনো খরচের টেনশন করতে চিন্তা করতে হবে। আমি যেভাবে হোক তোমাকে পূরণ করার জন্য যতটুকু তোমার প্রয়োজন ততটুকু দেওয়ার চেষ্টা করব। এই তেলটা ওই এতিম বাচ্চাটার কাছে পৌঁছানোর পর ওই ব্যক্তিটা ঘুম গেল, ঘুমের মধ্যে এই ব্যক্তিটা মারা গেল, অথচ নেশাগ্রস্ত অবস্থায়। একজন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ঘুমের মধ্যে ব্যক্তিটা মারা গেছে। গ্রামের সবাই বলতেছে যে ব্যক্তি কোনোদিন কোনো একটা মানুষের সাথে তারা আচরণ করে নাই, যে ব্যক্তি একত্র নামাজ পড়ে নাই, যে ব্যক্তি নেশা করত, অন্যায় কাজের মধ্যে জড়িত ছিল, এই ব্যক্তি মারা গেছে। এই ব্যক্তিকে রক্ষা করা যায়। অনেকে নিজের মানে ওনার অপরাধের কারণে ওনার প্রতি ইয়া হয়ে বলতেছে ওই ব্যক্তি জানাজা এখন যাবে, অনেকে বলতেছে ওই ব্যক্তি জানাজাও হবে না, অনেকে বলতেছে ওই ব্যক্তিকে কবরে দেওয়া যাবে। এভাবে বলতে বলতে জানাজায় কেউ দিতে চাচ্ছে না। এই সময়ের মধ্যে তখনকার যুগের একজন আলেম ছিল, পৃথিবীর নাম করা, এখন যেমন পৃথিবীর নাম করা যেমন ঈশ্বর আলাদা বিশ্ববিদ্যালয়ের আলোচনাকে সমস্ত পৃথিবীর মানুষের শ্রদ্ধা করে সম্মান করে, এই তখনকার যুগের যিনি বড় আলেম ছিল উনি স্বপ্ন দেখতেছে ওনাদের গ্রামে একজন মানুষ মারা গেছে, যে মানুষটা নেশা ওই মানুষটা একটা তেলের টাঙ্কি কাঁধের মধ্যে নিয়ে জান্নাতে পৌঁছে। তখন উনি এই স্বপ্নটা দেখার পর পুস্তকন নিতে লাগলেন। পুস্তকন নিতে নিতে এক পর্যায়ে দেখা গেল আমার গ্রামে কোন ব্যক্তি আছে যে ব্যক্তি নেশা খেত, বরং আজকে হঠাৎ করে ব্যক্তি একটা তেলের টাঙ্কি তেলের টই কাঁধের মধ্যে নিয়ে আসছে বা এরকম তেলের টাঙ্কি নিয়ে যাচ্ছে, এরকম কি অবস্থা। পুস্তকন নিতে নিতে ওই আলেমটা ওই নেশাগ্রস্ত ব্যক্তির খবরটা পেল, পাওয়ার পর ওই আলেম ওই গ্রামের সমস্ত মানুষদেরকে বলতেছে এই ব্যক্তিকে আমি নিজেই জানাজা দিব, আমি নিজেই গোসল করবো করাবো, এবং এই ব্যক্তির খবরটা আমি নিজেই করবো, কারণ আমি স্বপ্নে দেখেছি এই ব্যক্তি একটা টাঙ্কি কাঁধের মধ্যে নিয়ে জান্নাত। সমস্ত মানুষ হুজুর আপনি যে ব্যক্তির জানাজা দিতে চাচ্ছেন, যে ব্যক্তির গোসল দিতে চাচ্ছেন,
একসাথে শেখানো হয়। আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়। আরবি, বাংলা, অঙ্ক, ইংলিশ একসাথে শেখানো হয়। শিশু